বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছে, কোরআন পড়া শেষ হলে আমি কিভাবে খতম দেব? ভাই, কোরআন পড়তে পড়তে যেদিন কোরআনটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, যখন আপনি কোলাজ বিরামের নাসে পৌঁছাবেন, কোরআন শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। এর জন্য কি আবার কোনো তরিকা পদ্ধতি আছে নাকি যে আপনাকে আবার কাউকে ডেকে নিয়ে এসে এই আপনি যে কোরআনটা খতম করলেন তার জন্য খ্যান করে কিছু জানাতে হবে কাউকে? আপনি কোরআন পড়তে থাকবেন, পড়তে যেদিনে কোরআনটা শেষ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন যে আপনি এত বড় একটা কাজ করতে পারলেন, একটা আমল করলেন। বাস, এর জন্য কোনো খ্যান করে কিছু করার নেই। আবার প্রথম থেকে শুরু করবেন, আবার শেষ করবেন, আবার শুরু করবেন, আবার শেষ করবেন। এর জন্য কোনো হুজুর টুজুরকে ডেকে নিয়ে এসে আপনার কিছু করার নেই। বাকি থাকতে যে কোরআন শেষ করে যদি আপনি দোয়া করতে চান আল্লাহর কাছে, কারণ একটা বড় কাজ করেছেন না, একটা বড় কাজ, এটা মানে কোরআন শেষ করেছেন, একটা বড় আমল করেছেন। অতএব আপনি কোরআনটা শেষ হয়ে গেলে যে সময় আপনি কোলাজ বিরাবির নাসে পৌঁছে যাবেন, কোলাজ বিরাবির নাসটা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ গো, এই যে কোরআনটা খতম করলাম, একটা আমল, আল্লাহ তুমি এই আমলটা আমার কবুল করে নিয়ে এটাকে আমার জন্য নাজাতের মুক্তির ওসিলা বানিয়ে দিও আল্লাহ। এইভাবে আপনি দোয়া করবেন। বাকি যেদিনে কোরআনটা শেষ হবে আপনার, সেদিন আবার ওই হুজুরদেরকে ডেকে নিয়ে এসে আপনাকে খ্যান করে কিছু জানাবার দরকার নেই। বুঝতে পারলেন? কোরআন পড়তে পড়তে যখন শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করে নিও, এই কাজটা আমি করলাম, আর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন যে আল্লাহ তাআলা এই কাজটা করার আপনাকে তৌফিক দান করলেন। এর জন্য কিচ্ছু আর করার নাই, কাউকে ডাকতে হবে না, কিচ্ছু বলতে হবে না।